আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর আবারও আমি ফিরে এলাম আমার রেসিপি নিয়ে। আর এবার রেসিপি আমি কুরবানি ঈদের স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি। আর সেটা হচ্ছে গরুর পায়া বা নেহারি রেসিপি। খুব সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে এই নেহারিটা রান্না করব। আর খেতে অতুলনীয়। রেস্টুরেন্টে খেলে যে স্বাদটা পাওয়া যায় সেটা ঘরে বসেই পেতে পারেন আপনারা যদি রেসিপিটা একটু ফলো করেন। আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি, প্রায় একটা গরু পুরাটাই পায়াটা আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার। এরপর আমি ফুটন্ত গরম পানিতে আবার ওইটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এবার আমি যে পাত্রটিতে রান্না করব আমি সেই পাত্রে উঠিয়ে নিচ্ছি পায়াগুলো। এখন আমি এটাতে আবারও ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর ফুটন্ত গরম পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন। আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ এই সবগুলো আমি এখানে অ্যাড করে দেব। আর দিয়ে দেব আমি আদা রসুন বাটা। আর এগুলো আমি পরিমাণটা বলছি না, যেহেতু আমি অনেকগুলো রান্না করেছি। আপনারা একটু কমও করতে পারেন, বেশিও রান্না করতে পারেন। এগুলো একটু পরিমাণ বুঝে দিয়ে দিলেই হবে। আর এখানে আমি অনেকগুলো মরিচ ব্যবহার করব, কাঁচা মরিচ, সেজন্য আমি এখানে ঝালটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে একটু মরিচটা বেশিও দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তবে আমার কাছে একটু ঝালটা কম মনে হয়েছিল, তাই আমি কাঁচামরিচটা বেশি ব্যবহার করেছিলাম। তো ভিউয়ার্স, এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে তারপর এগুলোকে নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দেব। এগুলো আমি পানিটা একদম যখন শুকিয়ে আসবে, আমি এখানে যেটা সত্যি কথা যে অফ স্কিনে আমি এখানে কয়েকবার ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে সিদ্ধটা কম হয়েছিল। ভালোভাবে সিদ্ধ না হলে গরুর পায়াটা থেকে আসলে ক্যালসিয়ামটা বের হয় না বা ভালো লাগে না, তাই ভালোভাবেই সিদ্ধ করে নেবেন আগে। আর এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি, আমি জাস্ট ঝোলটাকে একটু ভারী করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে টেলে নিয়ে তারপরে গরম পানিতে গুলে নিয়ে এতে আমি দিয়ে দিব। যখন আমার সব কিছু সিদ্ধ হয়ে যাবে তখন তারপর এটাতে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে অল্প আঁচে আবারও রান্না করতে থাকব। এবার আমি এক পাশে এটা রান্না হয়ে গেলে এখন আমি পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে বেরেস্তা করে এতে দিয়ে দিব। আমি তেল নিয়ে নিচ্ছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে বেরেস্তার মতো হয়ে এলে তারপর আমি এটা তরকারিতে দিয়ে তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপর চুলার থেকে নামিয়ে নিব। আর এভাবেই আমি রান্নাটা করেছি ভিউয়ার্স, আমার কাছে ভালোই লেগেছে। ঝোলটা ভারী হওয়ার জন্য আমি যে ময়দাটা টেলে তারপর গুলে নিয়েছিলাম আর সেটা দিয়ে দিয়েছিলাম। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর কেউ চাইলে এটা দিতেও পারেন। আর ভিউয়ার্স, আমি যে রেসিপিটা শেয়ার করেছি সেটা আমার কাছে ভালোই লেগেছে। আপনারা যদি ট্রাই করেন তাহলে কুরবানি ঈদে করতে পারেন। আর যদি আপনারা এটাকে খুব কঠিন মনে করেন তাহলে আমি খুব সহজে আবারও একটি রেসিপি দিতে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।